এই যে আরো পরে মাছ কিভাবে মজার গই গার্মেন্টসের কেমিক্যালের কারণে আর মাছ বেগুন মরে যার গই। কেমিক্যালের কারণে মাছও মরতেছে এবং কি পানিও কালো হয়ে গেছে। চট্টগ্রাম নগরীর উত্তর কাট্টলী পোস্ট অফিস গলি এলাকায় জিন্দে ইলাস্টিক গার্মেন্টস কারখানার বিষাক্ত কেমিক্যালের ছোবলে ধ্বংসের মুখে স্থানীয় পুকুর। পানিতে ভেসে উঠছে মরা মাছ। কেমিক্যালের বিষাক্ত পানিতে রোগে আক্রান্ত হচ্ছেন শত শত বাসিন্দা। গার্মেন্টস কর্তৃপক্ষকে জানিয়েও মিলেনি কোনো প্রতিকার। নগরীর আকবরশাহ থানাধীন 10 নম্বর উত্তর কাট্টলী পোস্ট অফিস গলি এলাকায় গড়ে উঠেছে জিন্দে ইলাস্টিক গার্মেন্টস। অভিযোগ উঠেছে কারখানাটির ব্যবহৃত বিষাক্ত কেমিক্যাল যত্রতত্রভাবে সরাসরি ফেলা হচ্ছে পাশের পুকুরটিতে। এর ফলে বিষাক্ত কেমিক্যালের বিক্রিয়ায় পুরো পুকুরে পানি মিশমিশে কালো রং ধারণ করেছে। এতে মারা গেছে প্রায় 2 থেকে 3 লাখ টাকার মাছ। স্থানীয় মৎস্য চাষিও ক্ষতিগ্রস্তদের কপালে এখন চিন্তার ভাঁজ। গার্মেন্টসের কেমিক্যালের পানি ফেলায় সকাল হলে পুরা ভাবের পানি হালা সুচি কেউ যা গই। এখন আর এটা 3 লাখ টিয়ার মাছ ফেলাই মাছ ফুসি যার গই। আর মানুষ যদি এটা গোসল করে ইতারা তো চুলকানি বুলকানি আর ইতারা এখন আর এটা পানি সমস্যা দেয়। আর তো ফোরের মানে পুরা বাড়ির মানুষ উত্তম এলাকার মানুষ উত্তম ফোরের বাড়ির পানি ব্যবহার করেন পরের। এখন তারা যারা হই তারা টনক নলরে কডিয়ার মাসাজ্জে আতাকেন দিয়ার দে বলার পানি কিন পরে মাছ কিন দে সাথে সাথে নষ্ট যার গই হালি হাত কিন ফেলিলাম আবার যে হাত কিন অন্ত দেখতে লাগুন তারা অবজেকশন দেয়া গে 2-3 বার অবজেকশন দেয়া গে তারা কিছু নহর। ঘনবসতিপূর্ণ এই এলাকায় রয়েছে চরম সুপেয় পানির সংকট। দৈনন্দিন নানা কাজ ও গোসলের জন্য স্থানীয় বাসিন্দারা ভরসা করতেন এই পুকুরটির উপর। কিন্তু পানি কেমিক্যালে বিষাক্ত হয়ে ওঠায় এই পানি ব্যবহার করা সাধারণ মানুষের স্বাস্থ্যে মারাত্মক ঝুঁকিতে পড়েছে। পুকুরে গোসল করায় শিশুদের থেকে শুরু করে বয়োবৃদ্ধরা আক্রান্ত হচ্ছেন ভয়াবহ চর্মরোগে। শরীরে দেখা দিচ্ছে অনবরত চুলকানি সহ বিভিন্ন ধরনের জটিল রোগব্যাধি। কেমিক্যাল কারণে মাছই মরে যার গই দেখো না এ পানি যা কিভাবে হালা গিয়ে গুছু করলে যদি চুলকা পুরা হাত চুলকা। হ্যাঁ এই যে আরো পরে মাছ কিভাবে মরে যার গই পানিও কালো হয়ে গেছে। তারপর পানি কয়েকদিন আগে ভালো ছিল, এখন প্রতিদিন সকালে থেকে মাছ মরতেছে, একটা দুইটা এরকম তো আগে ছিল না। তারপর বাচ্চা থেকে গোসল করে নিতে পারি না। আমার বাচ্চার গায়ে দেখেন কতগুলো বিচি উঠে গেছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন সমস্যা সমাধানের জন্য বহুবার গার্মেন্টস কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হলেও তারা কোনো ধরনের সুরাহা করেনি। উল্টো আগের মতোই অবাধে পুকুরে ফেলছে বিষাক্ত রাসায়নিক পানি। শুধু বিষাক্ত পানীয় নয়, কারখানাটির মেশিনের কান ফাটা বিকট শব্দে অতিষ্ঠ হয়ে পড়েছে পুরো এলাকার মানুষ। দিনরাত মেশিনের বিকট আওয়াজে স্থানীয়দের ঘুম হারাম হওয়ার পাশাপাশি অসুস্থ রোগীদের অবস্থা হয়ে উঠেছে অত্যন্ত বেগতিক। এইদিকে শব্দ দূষণ বন্ধে অবিলম্বে গার্মেন্টসটির মেশিনগুলো সাউন্ডপ্রুফ শব্দ নিরোধক করার এবং কেমিক্যাল বর্জ্য ফেলার বন্ধের দাবিতে সোচ্চার হয়েছেন স্থানীয় ভুক্তভোগীরা। বর্জ্য অপসারণ, পরিবেশ রক্ষা, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ এবং মেশিনের উচ্চ শব্দ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তর ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জরুরি ও কঠোর হস্তক্ষেপ দাবি করছেন এলাকাবাসী। প্রতিনিধির তথ্য ও পাঠানো চিত্রে ডেস্ক নিউজ, দিগন্তের বার্তা 24, চট্টগ্রাম।